বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৭ সালের 1-11 আজও এক বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত। সেই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ছায়ায় রাষ্ট্র পরিচালিত হয়েছিল এক ভিন্ন শক্তি কেন্দ্র থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই সময় ক্ষমতার কেন্দ্রে থাকা কিছু সামরিক ও বেসামরিক প্রভাবশালী ব্যক্তি দেশজুড়ে শুদ্ধি অভিযান চালিয়ে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। প্রায় ২ বছর ধরে চলা সেই সময়কে অনেকে ভয়ের শাসন হিসেবেও উল্লেখ করেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রায় ২ দশক পর আবারও আলোচনায় উঠে এসেছে সেই সময়ের কুশীলবদের অবস্থান ও বর্তমান জীবন। সাম্প্রতিক সময়ে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে তিনি ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও মানব পাচারের মামলা রয়েছে। 1-11-এর সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমদ। সরকার পরিচালনার সময় তিনি দেশে থাকলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অভিযোগ ও রাজনৈতিক চাপের কারণে তিনি দীর্ঘদিন ধরে জনসম্মুখে প্রায় অনুপস্থিত। সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত সেনাপ্রধান মঈন ইউ আহমেদ পরবর্তীতে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানে ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা যায় এবং খুবই সীমিত জীবনযাপন করছেন। গোয়েন্দা সংস্থার আলোচিত কর্মকর্তা এটিএম আমিন অবসরের পর দেশ ত্যাগ করে বর্তমানে দুবাইয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে জানা গেছে। একইভাবে আরেক সামরিক কর্মকর্তা চৌধুরী ফজলুল বারী যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করছেন। অন্যদিকে তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ২০০৯ সালে পদত্যাগের পর জনসম্মুখে প্রায় অদৃশ্য হয়ে যান। তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পর্যবেক্ষকদের মতে 1-11 পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর এসব ব্যক্তির অধিকাংশই দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, যাতে তারা সম্ভাব্য আইনি জটিলতা ও রাজনৈতিক চাপ থেকে দূরে থাকতে পারেন। ফলে প্রায় ১৯ বছর পরও প্রশ্ন থেকেই যাচ্ছে 1-11-এর সেই ক্ষমতাধর কুশীলবরা কি সত্যি আড়ালেই রয়ে গেছেন, নাকি সময়ের অপেক্ষায় আবারও সামনে আসতে পারেন?